এই মাছটাকে দেখুন, দারুণ মাছ। আচ্ছা, সেই বাঁশপাতা মাছ আরও একটা পাওয়া গেল। এই দেখুন, বাঁশপাতা। এই মাছগুলো কিন্তু খেতে ভালোই টেস্টি হয়, দেখতে অদ্ভুত। পাতা বন্ধুরা, যে মাছগুলো স্ক্রিনে দেখছেন এগুলি নদীর মাছ। এই মাছগুলির নাম বাঁশপাতা মাছ। অবশ্য স্থানীয়ভাবে কেউ কেউ এই মাছটিকে কুকুরের জীবও বলে, বিভিন্ন নাম হয়। আসলে এইসব মাছের বিভিন্ন নাম হয় বিভিন্ন স্থানভেদে। আজ আমি আপনাদেরকে এই মাছের ঝাল করে দেখাবো। তো প্রথমে মাছগুলো কেটে নিতে হবে। আসলে এই মাছগুলো কাটা খুব একটা সমস্যা নয়, কারণ এদের পেটে তেমন নোংরা থাকে না। আঁশগুলো একবার ছাড়িয়ে নিয়ে পিস করে নিলেই হয়। মাছটির এই উপরের সাইডে এবং এই নিচের সাইডে দুদিকেই আঁশ হয়। তেল ছিটে যাবে কিন্তু, তেল ছিটে যাবে কিন্তু, এখানে তেল ছিটে যাবে। পিছন দিকে, পিছন দিকে, পিছন দিকে। তেল ছিটে যাবে, তেল ছিটে যাবে, ওইদিকে গেলেই তেল ছিটে যাবে। আমার গায়ে দেখো না, পিছন দিক দিয়ে তাই বললো। আমি বললাম যে যাচ্ছে তেল ছিটে যাবে, তেল ছিটে যাবে। তাহলে কোথাও যাওয়া তুমি। নম্বর হচ্ছে তাই দেখি তুমি নম্বর কি নম্বর হচ্ছে, কি নম্বর হচ্ছে দেখি হচ্ছে ইসিকা মাই। তুমি কি ছেড়ে ওকে ছেড়ে ও ছেড়ে কেন ছেড়ে? আচ্ছা দেখুন, মাছগুলো সব কেটে নিয়েছি, দেখুন। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো। এখানে সরিষার তেলও দেওয়া যায়, তবে রিফাইন তেল দিচ্ছি তার কারণ এই তেলে মাছ ভাজতে সুবিধাই হয়।
আচ্ছা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আচ্ছা, এবার কড়াইতে সরিষার তেল দেওয়া হচ্ছে, রসুন কুচি, এবং এবার পেঁয়াজ বাটা, আচ্ছা, দুটো কাঁচা লঙ্কা, এবার কেটে রাখা আলুগুলি, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার এই মশলা এবং আলুগুলি ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার জল দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আমি তো ধরে নিয়ে হয়নি বাচ্চা ভাই এই বাড়িতে আইবে কি ঠাকুর খেয়ে তরকারিটা ফুটছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তরকারিটা প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ আমি এটা রাখবো না। আচ্ছা, তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।